ঠিক একইভাবে এই যে অনুশীলনটি, সেটি হচ্ছে কথা। যেরকম অনুশীলনের যে গুরু, অনুশীলনের যে পরিবেশ, সেটা যেরকম হয়, সেটার উপর ভিত্তি করে সে কি হবে, কেমন চিন্তা করবে, কেমন জীবনধারা তার হবে, এটা ডিপেন্ড করে। এই যে আপনারা কত সুন্দর মনোযোগ দিয়ে শুনছেন, আমি শিওর না মন কোথায় যায় সেটা তো আমরা জানি না, কিন্তু চুপচাপ আছেন, এতে কৃষ্ণ অনেক প্রসন্ন, সাধুরা অনেক প্রসন্ন, মহারাজ অনেক প্রীত। এটা একটা ভদ্র পরিবেশ, জেন্টেল এনভায়রনমেন্ট। এখানে যদি 10টা কুকুরকে ছাড়া হয়, একটা কুকুর একটু আগে ডিস্টার্ব করে গেছে, আরে আপনি যদি কোন এনে গীতা পাঠ হইতেছে, তুমি এনে ডিস্টার্ব করো না, বুঝবে এটা? জীবনে বুঝবে না। আর এখানে 10টা কুকুরকে আনলে তোর উপায় নেই, গীতা পাঠ করবেন কই, কানের মধ্যে চাপ ধরে রাখতে হবে। তার মানে এখানে আমরা সবাই যে আসি, আমরা মানুষ, এটা বোঝা যাচ্ছে, এবং আমরা কথা বুঝি এবং কথা মানি এবং মাইনা চলি, এটাও বোঝা যাচ্ছে। তার মানে আমাদের মধ্যে সংস্কার হয়েছে। তো সংস্কারটা হচ্ছে এটা, দুই রকম সংস্কার আছে এই পৃথিবীতে। যেমন বর্তমান সভ্যতায়, বর্তমান সময়ে আমরা ওয়েস্টার্ন সংস্কার বা ওয়েস্টার্ন কালচারকে আমরা গ্রহণ করি বেশিরভাগ। এবং প্রভুপাদ এটা জানতেন যে এখনকার মানুষ, কলিযুগের মানুষ এইসব বিষয়গুলোকে খুব তাড়াতাড়ি গ্রহণ করবে। এই জন্য 1965-এ তিনি ইউএসএ যান। এর আগে উনি অনেক বছর চেষ্টা করেও ভারতে ওনার কথা কাউকে শোনাইতে পারেন নাই। ক্যান ইউ বিলিভ? এত শুদ্ধ একজন ভক্ত, যে জন্ম থেকে কৃষ্ণ ভক্ত, সেই ভক্তটার কথা কেউ শুনলো না, কেউ শুনলো না প্র্যাকটিক্যালি। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, ওনার কথা, উনি আমেরিকা যাওয়ার আগে ভারতে চেষ্টা করেছেন, কেউ ওনার কথা শুনে নাই। উনি নিজে একটা পেপার লিখে, পেপার ছাপিয়ে নিজে নিজে বিক্রি করতেন। এই পেপারটার নাম ছিল ব্যাক টু গড হেড। এই পৃথিবীর মানুষকে কোথায় নিচ্ছে? নরকে নিচ্ছে। বিড়ির কোম্পানি খুলতেছে, এই বিড়ির কোম্পানি যে খুলতেছে, সিগারেটের কোম্পানি যে খুলতেছে, এই বিড়ি খেয়ে মানুষ কই যাবে? আরে ইহ জগতে থাকতেই তো করোনা হয়ে বাঁচে না। যাদের বিড়ি খাওয়ার অভ্যাস, তাদের করোনা হইলে তারা বাঁচে না, কারণ লাশ তো গেছে গাওয়ার দেখতে। তাদের করোনা হইলে পরে কেমনে বাঁচবে? তার ইমিউনিটি পাওয়ারটা কেমন থাকবে? থাকবে না। তার মানে নরকের রাস্তাটা আরো ক্লিয়ার হয়ে গেল। এই জগতে বাঁচার দিনও মেয়াদও কমায় দিল। এইরকম বিভিন্ন কিছু আমরা খুলে বসি, দোকান খুলে বসি। যার যেটা মূলধন থাকে, সেই মূলধন দিয়ে তার স্বভাব অনুযায়ী সেই পণ্যটা কিনে বিক্রি করে। এটাকে বলা হয় জীবন। এই জগতে দেখবেন ডাক্তার আছে, কার্ডিওলজিস্ট, ডার্মালজিস্ট, বিভিন্ন স্পেশালিস্ট, তারা তাদের জ্ঞান নিয়ে বসে আছে দোকান দিয়ে, চেম্বার খুলে। আপনি গেছেন প্রবলেম নিয়ে, সে একটা প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিবে, তার জ্ঞান বিক্রি করে টাকা নিচ্ছে 600 টাকা, 1000 টাকা ভিজিট। তাহলে সে কি বিক্রি করছে? সেটা ছোট থেকে পড়াশোনা করে কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ লাইফ এবং আরো কিছু ডিগ্রি নিয়ে সে এটাতে স্পেশালিস্ট হয়ে বসছে। এখন তার পণ্য সে বিক্রি করতেছে, তার পণ্যটা দেখা যায় না, ইনভিজিবল। একজন ব্যবসায়ীর পণ্য বোঝা যায়, সে মুদির দোকান দিয়েছে, ইটের দোকান দিয়েছে, এটা দেবে সেটা দেবে, বোঝা যাবে। কিন্তু একজন ডাক্তারও তো দোকানে দিয়ে বসছে, সেটা কিসের দোকান? না, সেটি হচ্ছে জ্ঞানের দোকান। সে তার মেধাকে বিক্রি করছে এখানে। তো এইভাবে প্রত্যেকেই তার তার চেম্বার নিয়ে বসছে, যার যেটা আছে সেটা ছাড়া আর কিছু দিতে পারে না। তো এই সমাজে কিছু মানুষ আছে পয়জন দিচ্ছে, কিছু মানুষ আছে পয়জন বিক্রি করতেছে, কিছু মানুষ হচ্ছে নেকটার বিক্রি করতেছে। এই দুটাকে আপনি একটা ক্যাটাগরিতে ফেলতে পারবেন, পজিটিভ আর নেগেটিভ। এই পৃথিবীতে জন্ম হওয়ার পরে এই পজিটিভ নেগেটিভের মধ্যে পড়া যায়। দিন থাকে, রাত থাকে, জন্ম হওয়ার পরে কান্না করি, হাসি থাকে একটু একটু, ভালো মন্দ, শীত গরম, অলওয়েজ এই ডুয়ালিটির মধ্যে আমরা থাকি এই জগতে। কেন? যাতে আমরা বুঝতে পারি কোনটা ভালো কোনটা খারাপ, এটা যাতে বুঝতে পারি আমরা। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভালো কোনটা খারাপ কোনটা আমরা বুঝি না। কখনো কখনো খারাপটাকে আমরা ভালো বলি। 10 জন যখন একটা কথা বলতেছে, বুঝে আছে আমার ব্রেন ওয়াশ, তখন আমি খারাপটাই ভালো বলতেছি। যেটা অভ্যাস হয়ে গেছে আমার, এটাই আমি ভালো বলতেছি। আমি একটু বিড়ি খাই, তো আমি মনে করি না এটা খারাপ না, এটা ঠিক আছে, একটু খেতে পারে। কিন্তু যে খায় না, সে বলবে না কেন খাবে, কেন খাবে, এটা আমার মনে নেই। কারণ আজকে একটু আগে আমাকে উদাহরণ দিচ্ছিলেন একজন, আমি জাস্ট আসছি, বসছি, তো একজন মা বাবা আর একটা পিচ্ছি বাচ্চাকে দেখলাম আমাদের আইওএফ রুমে সিলেটে। তখন সে বলতেছে, প্রভু
আমরা বাচ্চাটাকে এমন ভাবে শিখাইছি যে মোবাইলটা হচ্ছে একটা ভয়ঙ্কর জিনিস, এটা হাতে নেওয়া যাবে না, ছোট্ট বাচ্চারা এটা হাতে নেয় না, এটাই আমরা তাকে শিখাইছি। তো কয়েকদিন আগে একটা প্রোগ্রামে গেছে, যাওয়ার পরে ওখানে সবগুলো ছেলের হাতে, পিছিয়ে পিছিয়ে ছেলের হাতে মোবাইল। সে বলতেছে, বাবা তুমি না বলছো ছোট বাচ্চারা মোবাইল হাতে নেয় না, ওরা দেখি নিয়েছে, ওরা কেন নিয়েছে, ওদেরটা সরাও, ওদেরটা সরাও, ওদের হাতে রাখতে পারবে না, সরাও সরাও। কেন বলতেছে? বিকজ তাকে তার মা বাবা এটা শিখাইছে। এখন সে অন্য বাচ্চাদের হাতে, তার মতো অন্য বাচ্চাদের হাতে যখন মোবাইল দেখতেছে, বলতেছে ওরা কেন নেবে, ওরা কেন জানে না এটা খারাপ, ওরা তো আমার মতো বেবি, ওরা কেন এটা নেবে, ওদের হাত থেকে এটা সরায় না। তার মানে তার যে টেন্ডেন্সি, তার যে নলেজ এন্ড ইনফ্লুয়েন্স অফ নলেজ তাকে ইনফ্লুয়েন্স করছে, এবং ওই বাচ্চাদেরকেও না করতেছে। সেটা কার উপর ডিপেন্ড করেছে? মা বাবার উপর ডিপেন্ড করেছে। কিন্তু যে মা বাবা তার সন্তানদেরকে এভাবে শিখিয়েছে, তখন কি হবে? তারা এটা শিখতে পারছে না। যেমন আমরা যখন ছোটবেলায় ব্লেড হাতে নিয়ে নিই কোনো কারণে, তখন মা বাবা কি করে? তখন মা বাবা বলে, এই ব্লেডটাকে না দিতে পারে, রাখো 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 রাখো। তখন আমাদেরকে এটা যখন আমরা ভয় পাই যে ব্লেডটা হাতে নেওয়া যাবে না, মা বাবা আমাদেরকে ভয় দেখায়, তখন পরের বার যখন আমি ব্লেড দেখি, আমি এটার দিকেও যাই না। এটাকে বলা হয় সংস্কার। এটাকে বলা হয় সংস্কার। সংস্কার এটা পজিটিভ সংস্কার। আর যখন একটা করতাল হাতে নেই, তখন আমাকে বলতেছে যে না এটা খুব ভালো, এটা বাজাও, এটা বাজাও, এটা খুব ভালো। করতাল হাতে নেওয়ার পরে এই কথাটা বলতেছে। তো এইভাবে আমরা মা বাবার কাছ থেকে আমরা সংস্কার গুলো শিখি, কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা শিখতে পারি। ঠিক একইভাবে আমরা এই পৃথিবীতে চলার জন্য ভালো মন্দের যে বিচার, সেটা আমাদের ব্যক্তিগত জীবনে শেখা উচিত। এবং এই গীতা আমাদেরকে কিভাবে সাহায্য করে, এই গীতা আমাদেরকে কিভাবে সাহায্য করে, সেটা আমরা আজকে আলোচনা করব। তো সবাই আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যং দদাতি সপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরূन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণো রঘুনাথান্বিতাং तं সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণো ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। সবাই বলেন আমার সাথে একটু, নমঃ বিষ্ণুপদায়। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? সবাই আমার সাথে সাথে বলেন, আমার পরে পরে বলেন, নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্নায়
कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पथे गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाय तुलसी देवै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्तवत्तये नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीकृष्ण चैतन्येश्वरं श्रीगुरु दीनतारिणम्। हरे कृष्ण हरे कृष्ण। সবাই মন খারাপ করে দিছি আমি না, সরি। আমি আসলে পরিবেশটাকে ভালো করতে চাইছি, আর কোনো উদ্দেশ্য নেই। আমি একটু পুশ করছি একটু, বিকজ আমাদের একটা ভালো এনভায়রনমেন্ট দরকার, আমাদের সবার একটু মনোযোগ দেওয়া দরকার, এটাকে আমি একটু জোর দিয়েছিলাম। সো আমি যদি এখানে কিছু বলি আর আপনারা যদি আপনাদের মধ্যে কথা বলেন, তাহলে আমার এখানে আসার দাম কি? এখানে যদি লাইট জ্বলে আবার যদি অন্ধকার থাকে, তাহলে লাইটের দাম কি বলেন? দাম আছে। কাঁচামরিচে কামড় দেবেন, ঝাল লাগে না, তাহলে কাঁচামরিচের দাম কি? দাম আছে। কাঁচামরিচ কইবেন এটা আপনি কইবেন না তো। এই জন্য একজন সাধু যখন কথা বলবে, সাধুর কথা কেউ টাইম দেবে না, তাহলে সাধুর দাম আছে। তো শ্রীল প্রভুপাদ উনি বলেছেন, আজকে আপনাকে অঙ্ক পড়াচ্ছে এক টিচার এসে, অঙ্ক পড়াচ্ছে 12 মাস পরে, প্রতি মাসে 3000 টাকা করে নিছে, কিন্তু পরীক্ষায় ফেল, অঙ্কে ফেল। তাহলে আপনি কি হলো? চেহারা দেওয়া চাইছে স্যারে কিল্লি গাইছে। সাধু যদি কিছু কয়, আপনার যদি কোনো লাভই না হয়, তাহলে সাধু কিল্লি গাইলো, চেহারা দেওয়া গাইছে। সুতরাং এটা কাজ করতে হবে একটু। এই জন্য আমরা এই কান্নাকাটিতে বিশ্বাসী না, ঠিক আছে? অনেক পাঠক আছে, একটু সময় কান্না কাটায় আছে না, এরপরে গিয়ে আবার যাইছে। আর ছোটবেলায় আমরা কীর্তন শুনতাম, মনে আছে? কীর্তন যে শুনতাম, এখনো হবে, এখানেও হয়, তাই না? দেখবেন কীর্তনের সময় রে ভাই কান্নাকাটি কইরা, গোলাগুলি কইরা, হায় হায় প্রেম উতলাইয়া যায়। কিন্তু এইসব প্রেমের আমরা বিশ্বাসী না, এটা আসল প্রেম না মনে হচ্ছে। কারণ একটু পরে বিড়ি খান, একটু পরে আপনি সুরট খান, একটু পরে ভান খান, একটু পরে মাংস খান, এটা কি এর কান্দা আছে? কৃষ্ণ প্রেমের কান্দা আছে, একটু আগে যারা আছে। সুতরাং এটার পক্ষে আমরা প্রথমে চিন্তা করি যে আমরা স্বাভাবিকভাবে সভ্য মানুষ হতে পেরেছি কিনা। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং উই শুড থিঙ্ক। প্রথম জিনিস যেটা আমাদের চিন্তা করা উচিত, যে আমরা আসলে স্বাভাবিক মানুষ হতে পারছি কিনা, ভদ্র মানুষ হতে পারছি কিনা। আমাদের মধ্যে কত প্রবলেম আছে, তো একটু সময় ভাব দেখিয়ে আমাদের কোনো লাভ নাই। প্রত্যেকটা মানুষ তার জীবন নিয়ে কষ্টে আছে। এটা যতক্ষণ পর্যন্ত কেউ বুঝতে না পারবে যে আমি আমার জীবনটাকে নিয়ে কষ্টে আছি, ততক্ষণ পর্যন্ত সে তার গীতার জ্ঞান কি পারমার্থিক পথে সে পদার্পণই করতে পারবে না। আমি আবার বলছি কথাটা শুনে, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ চিন্তা করবে না যে তার জীবনটা আনন্দময় না, সে সুখে নাই, সে অনেক দুঃখে আছে, ততক্ষণ পর্যন্ত গীতা তার জন্য না। গীতা সেই ব্যক্তির জন্য যে বুঝতে পারছে আমি আর এক কদম হাঁটতে পারছি না, সামনে যেতে পারছি না, আমার অবস্থা খুব খারাপ, আমি আর কিছু করতে পারছি না, তার জন্য গীতা। যে মানুষ মনে করে যে আমি খুব ভালো আছি, আমার
আপনার থেকে আরো বেশি দুঃখ দুর্দশায় ছিল, কারণ অর্জুন আপনার থেকে আরো গরিব মানুষ আসলো, অর্জুন আপনার থেকে আরো কম দক্ষ মানুষ ছিল, অর্জুন আপনার থেকেও কম যোগ্যতা সম্পন্ন মানুষ ছিল, তাই না? তাই না? অর্জুনকে কারা কারা চিনেন? হাত তুলেন। অর্জুনকে কারা কারা চিনেন? অর্জুন, মহাভারতের অর্জুন, ভগবান কৃষ্ণ যার সারথি ছিল, সেই অর্জুনকে কারা কারা চিনেন? হাত তুলেন। আপনি চিনেন না মুরব্বী? চিনেন না? নিশ্চয়ই চিনেন। তার মানে কত বছর আগের অর্জুন? কত বছর আগের অর্জুন? কমপক্ষে 5,000 বছর আগে অর্জুন ছিল। এর মাঝে তার ছিল না কোনো অর্জুন? এর মাঝে কোনো অর্জুন আছে নাকি? এক অর্জুন 5,000 বছর আগে যুদ্ধ করেছে, এবং আজকে শান্তিগঞ্জে সবাই তাকে চিনতেছে। এখানে যারা এসছে, ছোট নাই বড় নাই, মাই গড, আপনারা কয়জন চিনেন? কয়জন চিনেন আপনারা? তাহলে অর্জুন কেমন পার্সোনালিটি ছিল, কেমন কোয়ালিফাইড ছিল, যাকে এখনো শান্তিগঞ্জ এলাকায় সবাই চিনে, তার মানে সারা পৃথিবী সবাই চিনে তারা। এইরকম একজন ব্যক্তি অর্জুন, যে এত পপুলার, ফেসবুকে ছবি দিয়ে পপুলার হওয়া লাগে না তার। সে কি দিয়ে পপুলার হয়েছে দেখেন, চিন্তা করে। তার কি কোনো ফেসবুক প্রোফাইল আছে নাকি? এই সময় আসলো, যেটা সবাই ফলো করছে, ইউটিউব দেখে দেখে পপুলার হয়েছে? না, না। কিভাবে সে পপুলার হইলো আর কেন পপুলার হইলো, এবং সেই অর্জুনকে এখন আমরা এখানে সবাই চিনি, তার মানে কত যোগ্যতা সম্পন্ন ছিল অর্জুন। ভাবেন কত পাওয়ারফুল ছিল, কত সুন্দর ছিল, কত মেধাবী ছিল, কত তেজস্বী ছিল। আজকে আমরা সবাই তাকে চিনি। তো সে হচ্ছে রিয়েল হিরো মনে হচ্ছে। তাহলে একটু যদি আমরা মনোযোগ দিই, আমরা একটু ভিতরে যেতে পারবো। আপনারা যদি মনোযোগ দেন সবাই, আমার একটু সুযোগ হবে এটাকে নিয়ে ভিতরে চলে যাওয়ার, আলোচনাটাকে নিয়ে। কিন্তু আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে একটু সমস্যা হবে। সুতরাং আমি আশা করবো অন্যের স্বার্থে হলেও নিজে একটু চুপ থাকবেন, নিজে একটু মনোযোগ থাকবেন। আমি বুঝতে পারি সবাইকে কারা কারা মনোযোগ আছে না আছে। কেউ কেউ মাথার চুল ইয়ে করতেছে, কেউ কেউ অনেক কিছু করতেছে। তো এটা তো মনোযোগ কিভাবে হবে? সুন্দর করে বসে এক ধ্যানে শুনতে হবে, তখন একটু লাভ হবে আমাদের। আজকের আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে গীতার জ্ঞান লাভের জন্য প্রাথমিক যোগ্যতাটা কি হওয়া উচিত। একদম ফার্স্ট নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, মোবাইল আছে সবার, নোট করতে পারেন প্রয়োজন হলে, টাচ মোবাইল সবার আছে। নাম্বার 1 হচ্ছে একজন মানুষকে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে হবে, যে আমার অবস্থানটা কি, আমি কেমন আছি, আমি কি সুখে আছি নাকি দুঃখে আছি। এই প্রশ্নটা প্রথমে করতে হবে নিজেকে, এবং এটার উত্তর যদি হ্যাঁ হয় যে না আমি সুখে আছি, তাহলে তার জন্য গীতা লাগবে না। কারণ কোন সুখী মানুষের জন্য গীতা না। কারণ অর্জুন প্রথম যে অধ্যায় আছে গীতার 18টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ের নাম কি? আনন্দ যুগ। আনন্দ যুগ না, বিষাদ। বিষাদ মানে কি? দুঃখ। তার মানে যে কোনো মানুষ আনন্দে থাকলে এখানে ঢুকতে পারবে না। সুতরাং গীতার মধ্যে ঢুকতে পারবেন না আপনি আনন্দ থাকলে, গেট বন্ধ আপনার। হরে কৃষ্ণ। লেখছেন পয়েন্টটা? সবাই লেখছেন? আমি জানি লেখছেন না আপনারা, কারণ আপনার মেধা অনেক ভালো, মনে থাকবে। কিন্তু 3 মিনিট পরে মনে থাকতো না। কিতাবে বুঝলে পুরো পয়েন্ট মনে হইতেছে না ঠিক মতো। কারণ কলিযুগ এটা, মনে হয় না। সকালে কি দিয়ে খাইছি মনে থাকে না রে ভাই। হ্যাঁ, এই জায়গায় লিখতে হবে। যদি আপনি আন্তরিক হন, পেটে ব্যথা যদি শুরু হয় কারো, এখন পেটে ব্যথা, প্রচন্ড পেটে ব্যথা যদি শুরু হয়, কি করবেন আপনি? কি করবেন? চিৎকার করবেন, কারো সাহায্য চাইবেন, যে আমাকে একটু দয়া করেন, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যান। কারণ পেটে ব্যথায় চিৎকার করবে, এটা আপনি চাইবেন। এবং ডাক্তারের কাছে যে আপনি যাবেন, কোন ডাক্তারের কাছে আপনি যাবেন? যে ডাক্তারটা ভালো, ভিজিট নিলেও ডাক্তারটা ভালো, আর আমার চিকিৎসাটা করলে আমি একটু ব্যথা থেকে মুক্ত হব। এরপরে ডাক্তার যখন ঔষধ কিনে দিবে, ঔষধ যখন আপনি ব্যবহার করবেন, তখন সেই ঔষধটা যেটা লিখে দিয়েছে ডাক্তার, ফার্মেসিতে গিয়ে অনেক ঔষধ থাকে। ফার্মেসি মানে ঔষধের মার্কেট না, কিন্তু আপনি ইচ্ছে মতো ঔষধ কিনবেন না। ডাক্তার যেটা লিখে দিয়েছে সেই ঔষধটা আপনি কিনবেন।
এবং সেটা কিনে আপনি ইচ্ছে মতো খাবেন না। ঔষধের লেভেলের মধ্যে যখন খাইতে দেওয়া হয়েছে কয়বার খাইতে হবে, খাওয়ার আগে না পরে কি নিয়ম, পূর্ণবয়স্কদের কত এমজি কি খাইতে হবে সেটা অনুসারে আপনাকে খাইতে হবে। সেই ওষুধটা খেলে আপনি ভালো হবেন। ঠিক একইভাবে ভগবত গীতা এই পৃথিবীতে অসংখ্য আছে। এই ভগবত গীতার বাংলা অনেকে করেছে, সংস্কৃত থেকে বাংলা অনেকে করেছে, কিন্তু আপনাকে সেই ব্যক্তির কাছে যাইতে হবে যে ব্যক্তি রুগী দেখা সেই রুগীদেরকে ভালো করছে, ঔষধ খাওয়াইছে এবং ঔষধ খাওয়া তারা ভালো হয়েছে, সুস্থ হয়েছে, সেই রকম ডাক্তারের কাছে যাইতে হবে। এখন আপনি দেখেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ ইসকনের যে একজন ডাক্তার, হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ, এই ডাক্তারের দোকান খুলছে, গীতার দোকান। একটু আগে আপনাদেরকে বলছিলাম যে এক একজন এক এক রকম দোকান খুলে, যার যে জিনিস আছে সেটা নিয়ে দোকান খুলে ডাক্তারের মেধা দিয়ে সে বিক্রি করতেছে। শ্রী ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ তিনি কিসের দোকান খুলছেন? তিনি ইসকনের দোকান খুলছেন, ইসকন দোকান খুলছেন। এবং ইসকন দোকানে দুইটা জিনিস পণ্য, মানে দুইটা জিনিস কিনতে পারি আমরা, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে জ্ঞান। আবার বলেন, ইসকনের দোকানে যে খুলছেন উনি ইসকনের দোকানের মালিক, আর এখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে কিতা নাম আর একটা কিতা জ্ঞান। কারণ এটা কেমন জ্ঞান? সদায় এক জ্ঞান, একে একের জ্ঞান, কিতার জ্ঞান। এটা হচ্ছে কিতার জ্ঞান? আত্মার জ্ঞান। আত্মার জ্ঞান, আত্মার জ্ঞান আর পরমাত্মার জ্ঞান, ভগবানের জ্ঞান। এটাকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল। ম্যাটেরিয়াল হচ্ছে এই জগৎ, আর ট্রান্সেন্ডেন্টাল হচ্ছে চিন্ময় জগৎ। সুতরাং চিন্ময় জ্ঞান যেটা এই জগতের মানুষে দিতে পারবে না, তো উনার মধ্যে এটা ছিল। উনি যখন এই গীতা লিখেছেন, এই গীতা পড়ে সারা পৃথিবীর অসংখ্য মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভগবত ভক্তি শ্রী চৈতন্য মহাপ্রভুর যে দর্শন, বৈষ্ণব ধর্ম পৃথিবীর সৃষ্টি থেকে, বিষ্ণু থেকে বৈষ্ণব। সুতরাং এই জগৎ সৃষ্টি হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে, আর ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ হচ্ছে তিন বিষ্ণু, কারণোদক সেই বিষ্ণু, গর্ভোদক সেই বিষ্ণু এবং ক্ষীরোদক সেই বিষ্ণু। এই বিষ্ণু ভক্ত যারা, তাদেরকে বলা হয় বৈষ্ণব। আর এই সৃষ্টির আদি থেকে, বা এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি থেকে ভগবান বিষ্ণু ছিলেন এবং এই ধর্মটাও ছিল। আর যখন এই জগৎ সৃষ্টি হলো, তখন এই বৈষ্ণব ধর্মটাও এই পৃথিবীতে দেওয়া হইল। সুতরাং এই বৈষ্ণব ধর্ম বা সনাতন ধর্ম, সেটা নতুন বা কোনো মন গড়া ধর্ম না, এটা সনাতন ধর্ম। সনাতন কথার অর্থ হচ্ছে নিত্য শাশ্বত ধর্ম। আর নিত্য শাশ্বত বস্তু এই পৃথিবীতে একটাই আছে, সেটা হচ্ছে আমি এবং আপনি, এবং আমাদের প্রকৃত পরিচয় সেটি হচ্ছে আত্মা। সুতরাং সনাতন ধর্ম মানে আত্মার ধর্ম। আত্মা নিত্য, সনাতন কথার অর্থ হচ্ছে নিত্য। আত্মা শাশ্বত, সনাতন কথার অর্থ হচ্ছে শাশ্বত। সুতরাং সনাতন মানে শাশ্বত নিত্য ধর্ম। কিন্তু নিত্য শাশ্বত ধর্ম দেহের হয় না। দেহ চায় মদ খাবো, দেহ চায় এটা খাবো, হাঁস খাবো, মুরগি খাবো, এই খাবো সেই খাবো, এটা জিহ্বায় চায়। আর অনেকে বলে আত্মা রাখিয়া ধর্ম। আমাদের ঠাকুর দাদা ঠাকুর মারা কইত আত্মা রাখিয়া ধর্ম, তার মানে মাছও খাও মাংস খাও আত্মা রাখো। তো আত্মা যে রাখিয়া ধর্ম, মাছ মাংস খায় কি আত্মাটা এই দেহে খায় নাকি মরেও 100 বছর পরে? আত্মা রেখে যে ধর্ম, মাছ মাংস খায় তো তুমি বাঁচতে থাকবা, তাহলে মরো কি লিগা? কেউ তো 200 বছর বাঁচছে না। 200 বছর বয়স কেউ আছে? কেউ না। তাহলে আত্মা রাখিয়া ধর্ম যে এই মাছ মাংস খায়, কেমনে ধর্মটা হচ্ছে? কেমনে আমরা বেঁচে থাকতেছি? বেঁচে থাকতে পারতেছি না তো। সুতরাং আত্মা রাখিয়া ধর্ম হবে না। ধর্ম করব আত্মাকে এই দেহ থেকে মুক্তি দেওয়ার জন্য। উল্টোটা ধর্ম করব কেন? আত্মাকে এই দেহ থেকে মুক্তি লাভের জন্য। কারণ জন্ম জন্ম ধরে আমরা এই দেহটাকে এই জগতে পাচ্ছি। হয়তো মনুষ্য দেহ, হয়তো দেবতার দেহ, হয়তো কুকুরের দেহ, হয়তো কেঁচুর দেহ, হয়তো সাপের দেহ, হয়তো গিরগিটির দেহ, হয়তো শুকরের দেহ। আত্মা তার কর্ম অনুসারে এই জগতে বিভিন্ন জনিতে বিভিন্ন দেহে ঘুরতে
করতেছে, কিন্তু মানুষ হয়েও আমাদের মধ্যে এই বিচারটা হচ্ছে না যে আমার এই মনুষ্য জন্ম পাওয়ার পরে কি প্রধান কর্তব্য এবং কোনটা করলে আমার জীবনটা সার্থক হবে। এই বুদ্ধিটা আমাদের জাগ্রত হচ্ছে না। কেন? কারণ প্রকৃত বুদ্ধি জাগ্রত হওয়ার জন্য যে শাস্ত্র আমাদেরকে রিকমেন্ড করে দিয়েছে সেটা আমরা কেউ ফলো করি না। আজকে একটা মোবাইল কিনলে মোবাইলের সাথে একটা ম্যানুয়াল বুক দিয়ে দেয়। আপনি যদি মোবাইলটা ব্যবহার করতে না পারেন তাহলে ম্যানুয়ালটা খুললে এখানে দেখা দিচ্ছে, একে দেখা দিচ্ছে বাংলা ভাষায় দেখা দিচ্ছে, ইংরেজি ভাষায় দেখা দিচ্ছে কিভাবে মোবাইলটা ব্যবহার করতে হয়। ঠিক পৃথিবীতে আমরা যখন এসেছি এই বৈষ্ণব ধর্ম পাঠিয়ে দিয়েছে, গীতা পাঠিয়ে দিয়েছে যে এই গীতা অনুসারে কিভাবে আমাদের লাইফটাকে লিড করতে হয়। এবং আমরা এই জগতে ম্যাটেরিয়ালি অনেক স্কিল অর্জন করতে পারি। অর্জুন ওয়াজ সো স্কিলড অ্যাবাউট ফাইটিং। জন্ম হওয়ার পর থেকে অর্জুন যুদ্ধে দক্ষতা লাভের জন্য অত্যন্ত দক্ষ ছিল এবং সে শ্রেষ্ঠ যোদ্ধাও ছিল, আপনারা জানেন। তো অর্জুনের মতো শ্রেষ্ঠ যোদ্ধা যুদ্ধ করার প্রাক্কালে কি হয়ে গেল? নীরব হয়ে গেল, অবশ হয়ে গেল, কিছু করতে ইচ্ছে করছে না। বলছে আমার ভালো লাগতেছে না, আমার শরীর কাঁপতেছে, আমার কান্না আসতেছে, আমার হাত পা কাঁপতেছে, আমি যুদ্ধ করতে পারবো না। তো আমরাও এরকম করি, আমাদের দক্ষতা থাকে, কাজ করার শক্তি থাকে, কিন্তু করি না। কেন? কোনো ইচ্ছা লাগে না, ভালো লাগে না। কার লাগে করতে হবে? এই লোকটারে ভালোবাসতে হবে, আমার কষ্ট দেখেছে, ভালো লাগে না, মরে যাবে না, পাশে লেগে যাবে। হাসো স্কিল। প্রত্যেকটা মানুষ এই অবস্থায় আছে ভাই, বিজলি বিচন্ন। এটা আপনি বিশ্বাস করেন না করেন, নিজে গভীরে পৌঁছে দেখেন যে ভালো লাগে না, পরীক্ষাটা যান নাই, কিতাব ওটাও কিছু বলছি না, রে ভগবান কিতাই বাবা ফাঁস করাইতে নাই প্লিজ। প্রত্যেকেই ব্যবসাটা শেয়ার মার্কেটটা কিনছিলাম, দামটা কমে গেছে 60 লক্ষ টাকার কিতাব। প্রত্যেকটা মানুষ এভরি পয়েন্ট অফ লাইফ, এভরি ইভেন্ট অফ লাইফ পিপল আর ফেইলিং। পরীক্ষা দেয় 5000-এ পাস করে একজন, ফার্স্ট হয় একজন, আনন্দ করে একজন, বাকি সবাই কান্না। কিন্তু সবারই ইচ্ছা থাকে যে 500 জন পরীক্ষা দিলে 500 জনের ইচ্ছা থাকে যদি ফার্স্ট হইতাম, কিন্তু ফার্স্ট নাম্বার তো ওয়ান একজনই, কিন্তু বাকি সবাই কান্দবে। তার মানে কি জগৎটা কান্দার জগৎ রে ভাই। এই জগৎটাতে ঢুকছি সবাই কান্দা কইরা, মায়ের পেট থেকে বাইরেছি, বাইরেও কিনা করছি, কি করছে? হাসছেন কেউ, কেটা কেটা জন্মের পরে হাসছেন, একটু হাত দিতে কি এমনি হাত দিতে খালি বলিলাম তার মানে কি? তার মানে এটা দুঃখের জগতে আমরা প্রবেশ করেছি, সবাই দুঃখের জগতে প্রবেশ করেছি। এবং এই জগতের গেটের মধ্যে লেখা আছে বড় করে নাম দুঃখালয়। কি লেখা আছে? নাম। সুতরাং এখানে কেউ সুখ পাবে না, এটা কৃষ্ণ রিকমেন্ড করছে। জন্ম মৃত্যু জরা বেদি দুঃখ দূষণ দর্শন। এবং এই দুঃখালয়ে ঢুকেও দুঃখ পাই। জন্মটা একটা দুঃখ, কারণ মায়ের গর্ভ থেকে বের হওয়া এটা অনেক দুঃখ। মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকাটা অনেক কষ্ট। এবং এটা ধনুকের মতো বাঁকা হয়ে মাথা নিচ পা উপরে দিয়ে থাকাটা অনেক কষ্ট। জন্ম হইল, তারপরে তো আরেকটা জিনিস সারা জীবনের সঙ্গী, চিতায় যাওয়ার আগ পর্যন্ত। নাম কি? কি নাম? সেই জিনিসটার নাম কি কে বলতে পারে? জন্ম হওয়া থেকে আপনার সাথে আইব, আর চিতায় যাওয়ার একটু আগে থেকে মানে মরণের সাথে থাকবো। কি তাই নাম? সাগর জানো? দুঃখটার নামটা জানো? তাহলে কেমন জীবনে সারা জীবন তোমার সাথে বেটা আছে, বেটা চিনলাই না তুমি। এটার নাম হইলো রূপ। হরি বলবেন সবাই জান? হরি বল। নাম কি এটা? রূপ। করোনা করোনা খালি করোনা না, অনেক রূপ, আনলিমিটেড, এটা হিসাব নাই। যত আধুনিক তত আধুনিক আধুনিক রূপ। হ্যাঁ, তাহলে আবার কই প্রথম দুঃখটা হলে কি জন্ম, রাইট? মানে জন্মটা তো হ্যাপি বার্থডে, এটা কেমনে দুঃখ? এটা দুঃখ এর লেগে, কারণ জন্মের সময় তুমি খানছে এর লেগে দুঃখ। আর অ্যাকচুয়ালি জন্ম হওয়ার কারণে তো রূপ দেয়, এবং মৃত্যুর সময়ের আগ পর্যন্ত এই রূপটা যে থাকে তোমার সাথে, যে থাকে এই রূপটা, এর অর্থ কি? The disease is a constant companion of human, not only human, all the living beings. সবাই রোগ আছে, তো সব প্রাণীরই তো রোগ আছে।
সুতরাং জন্ম হওয়ার পরে একটা সঙ্গী আমাদের, এটার নাম কি? এরপরেরটা বলি, এটা আরো মজার রূপ। এরপরেরটা শুনবেন। এরপরেরটা হচ্ছে বুড়া হয়ে যাওয়া। এরপরটা কি? বুড়া হয়ে যাওয়া। কেউ কেউ বুড়া হইতে চায়, কেউ বুড়া হইতে চায়, কেউ সবাই চায় ডিএসএলআর দিয়ে সুন্দর একটা ছবি তুললাম প্রোফাইল দিয়ে আর লাইক করো, লাইক সবাই না চায়, তাই না? কিন্তু রে ভাই, যতই হেনুলাক্স আর পন্ডস আর ফেয়ার এন্ড লাভলি মাহুই, এই চামড়া একদিন কুচকে যায় হই। ঠিক যেমন আঙ্গুর কিসমিস হয়, এরকম গালও কিসমিসের মতো হয়ে যাবে। ঠিক না? ঠিক না? পুরা শরীরটা, যে শরীরটাকে এত যত্ন করি, এত টাকা পয়সা দিচ্ছি কেমিক্যালস কসমেটিক্স কোম্পানিগুলোকে, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে বুড়া হয়ে যাইতেই হবে সবাইকে। কিন্তু এটা কেউ রোধ করতে পারবে না। দাড়ি মুছ পাইকা যাবে, চুল পাইকা যাবে, চুল পড়ে যাবে, দাঁত হয়ে যাবে, দাঁত পড়ে যাবে। এটা না চাইলেও হবে। টাকা পয়সা থাকলে আর মন্ত্রী হইলে আর যে কোনো কিছু হইলে এগুলো রোধ করা যাবে না। রোগ কেউ রোধ করা যাবে না, বুড়া হওয়া কেউ রোধ করা যাবে না, জন্ম কেউ রোধ করা যাবে না। আর একটা লাস্ট যেটা ভয়ঙ্কর, কেউ চিন্তাও করে না, সেটা কি? সেটা হচ্ছে মৃত্যু। অথচ এই চারটা সমস্যায় জর্জরিত সবাই, এবং এখান থেকে মুক্তির উপায় কেউ খুঁজি না আমরা। তাহলে মানুষ হলাম কেন? আসল সমস্যাগুলোর কোনো সমাধান খুঁজে পাইতেছি না আমরা। সুতরাং শ্রীমদ ভগবত গীতা হচ্ছে এমন একটি গ্রন্থ, যে গ্রন্থে এই চারটা সমস্যার এই প্রকৃত সমাধান দেওয়া হয়েছে। কারা কারা এই সমস্যা থেকে মুক্ত হতে চান? এই চারটা সমস্যা থেকে মুক্ত হতে চান কারা কারা? হাত তুলেন, হাত তুলেন, সব সব হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যারা হাত তুলছেন না, এরা কিন্তু মুক্ত হয়ে গেল, হয়ে গেল। ঠিক আছে, হাতই তুলতে পারেন না, করবেন কেমনি? মানে সমস্যার সমাধান দিলেও তো করবেন না মনে হচ্ছে। তো সমস্যাটার সমাধান ভগবান কৃষ্ণ বলছেন। কি বলছেন? মাম উপেক্ত তো কুন্তেয়। কৃষ্ণ বলতেছেন দুঃখালয়ম অশাশ্বতম। হে কুন্তেয়, হে কৃষ্ণ, হে অর্জুন, কুন্তিপুত্র, এই জগৎটা হচ্ছে দুঃখালয়, অশাশ্বত। কিন্তু তুমি যদি আমাকে উপলব্ধি করতে পারো, ভগবানকে উপলব্ধি যদি কেউ করতে পারি আমরা, কৃষ্ণ বলতেছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দুঃখ অনুদর্শনম। অনুদর্শনম কথাটির অর্থ ব্যাখ্যা করে বলতেছেন যে সব সময় তুমি মনে রাখো তোমার জীবনটা দুঃখে জর্জরিত। এক সেকেন্ডের জন্য এটা ভুলে যায়। এরপরে কৃষ্ণ বলতেছেন জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয় ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। কৃষ্ণ সমাধান দিলেন, বলছেন যে দেখো অর্জুন, তোমাকে আমি সমাধান দিতেছি কারণ তুমি আমার অনেক ভালো একজন ফলোয়ার, তুমি আমার ফ্রেন্ড, ইউ আর মাই ডিসাইপল, তুমি আমার শিষ্য এবং তুমি আমার বন্ধু। এই জন্য তোমাকে আমি বলছি তুমি একটু শোনো। আমার যে জন্ম এটা হচ্ছে চিন্ময় জন্ম। আজকে একটু আগে আমাকে একজন জিজ্ঞেস করছে, প্রভু কৃষ্ণ তো মরছে, কৃষ্ণ তো মরছে। আমি কৃষ্ণ মরে নাই। নাই যে মরলো, বেদের আঘাতে যে মরলো, আর এই যে গান্ধারী যে একটা অভিশাপ দিল, হ্যাঁ দিছে অভিশাপ, মরছে, কিন্তু এটা আমাদের মতো মূর্খের জন্য সে মরছে দেখাইছে। কিন্তু গীতার এই শ্লোকে কি বলছে এটা একটু দেখো। কি বলছে? জন্ম কর্ম চ মে দিব্যম। কৃষ্ণ বলতেছে আমার জন্ম হচ্ছে দিব্য। দিব্য মানে কি? দিব্য মানে হচ্ছে অলৌকিক। অলৌকিক মানে কি? লৌকিক মানে মানুষ যা করে, অলৌকিক মানে হচ্ছে মানুষ যা করতে পারে না, মানুষ যা চিন্তা করতে পারে না, অলৌকিক। দিব্য দেবতা বা আরো উপরের কাহিনী। তো আমার জন্ম, আমার মৃত্যু, আমার কার্যকলাপ, কর্ম মানে কার্যকলাপ, চমে দিব্যম, এগুলা দিব্য। এগুলা আমাদের মতো চর্মচক্ষুর মানুষ, অত্যন্ত বদ্ধ ইন্দ্রিয় কাতর মানুষেরা বুঝতে পারবে না। এবং ইয় ব্যক্তি তত্ত্বতঃ, আমার জন্ম এবং আমার যে কার্যকলাপ
আমার যে লীলা, এগুলো যে তত্ত্ব ভাবে জানতে পারবে। ত্যক্তা দেহং পুনর্জন্ম, এই দেহকে ত্যাগ করার পরে, ত্যক্তা মানে ত্যাগ করা, দেহ মানে দেহ, সংস্কৃত সহজ আছে না। ত্যক্তা দেহং পুনর্জন্ম নইতি মামেতি স অর্জুন, আর এই জন্মের শেষে আর জন্ম হবে না। হে অর্জুন, তার আর এই জগতে জন্ম হতে হবে না। আর তার জন্ম না হলে তার যে মৃত্যু পর্যন্ত কন্টিনিউয়াস কনস্ট্যান্ট কম্পানিয়ন ডিজিজ হবে না, বুড়া হওয়া লাগবে না, মরণ হবে না। সুতরাং সে আমার দিব্য ধাম প্রাপ্ত হবে। এরপরে কৃষ্ণ বলছে, ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। আমার যে জগৎ, সে জগতে একবার গেলে আর আসতে হবে না। আর আমার জগৎ সূর্য দিয়ে আলোকিত করতে হয় না, ইলেকট্রিসিটি লাগে না, বাতাস লাগে না, চন্দ্র লাগে না। আমার এই অঙ্গ জ্যোতির দ্বারা এই জগৎ চলে। সুতরাং কৃষ্ণ এই গীতায় আমাদেরকে সবকিছু করার কথা। আমাদের পরিচয় বলতেছেন কৃষ্ণ গীতায়। কি পরিচয় আমাদের? দেহিনস্মিন যথা দেহে, তুমি এই দেহ না, এই দেহের ভিতরে দেহি বা আত্মা প্রবেশ করেছে বলে কৌমারং যৌবনং জরা, তুমি ছোট থেকে জন্ম হয়, জন্ম থেকে কৌমার হও, কৌমার থেকে যৌবন হও, যৌবন থেকে বুড়া হও, বাচ্চা কাচ্চা হওয়ার আগে যৌবন হয়, যৌবনে ওই বাচ্চা কাচ্চা হয়, তারপরে বুড়া হও, তারপরে মরে যাও। কিন্তু মরে যাও শেষ হয় না, মরে গিয়েও আবার একটা ছোট্ট বাচ্চা হও। কারণ এই সময় বুড়া দেহটা বেশি কষ্ট হয় চলতে, আত্মাটার এই দেহটা ছেড়ে আত্মার একটা নতুন বেবি দেহ লাভ করে। ঠিক যেমন ছোট থেকে বড় হই, 5 বছরের বয়সের যে দেহ 50 বছরে গেলে এই দেহটা থাকে না। আমরা কই আমরা 5 বছরের 7টা ছোট হয়ে গেছে, 7টা ছোট হয়ে গেছে গা না, আমরা বড় হয়ে গেছি? কোনটা? 7 তো 60-এর মধ্যে আছে, আমরা বড় হয়েছি। ধরুন 5 বছরের দেহটা মরে গেল এক ধরনের, 5 বছরের দেহটা মৃত্যু হয়েছে, কিন্তু আমরা কি 5 বছরের দেহ যেন কান্দে, আমার 5 বছরের দেহ কই গেল গো, কান্দি কান্দি। তাহলে যখন একটা মানুষ মরে তখন কেন কান্দি, তখন কেন কান্না করি? কারণ এই মানুষটা মরছে, এর অর্থ কি দেহটা এখানে আছে, কিন্তু সে তো আবার আত্মা হয়ে আরেকটা মায়ের গর্ভে জন্মগ্রহণ করে আবার তো ভূমিষ্ঠ হচ্ছে। তার মানে একটা ছোট্ট 5 বছরের দেহ যেরকম বদলে 30 বছরের, 50 বছরের, 90 বছরের দেহ হয়েছে, 30 বছরের দেহটার জন্য তো কান্না করি না, 50 বছরের দেহের জন্য তো কান্না করি না, 5 বছরের দেহের জন্য কান্না করি না। এখন 90 বছরের দেহ ছাইরা যখন আত্মাটা আবার একটা শিশু সন্তানের দেহে গেছে, তখন কেন কান্না করতেছি? কৃষ্ণ বলছে ধীরস্তত্র নমুজ্জতি, যার আত্মজ্ঞান হয়েছে, যে গীতার জ্ঞান জানে, যে পণ্ডিত ব্যক্তি, সে এই পরিবর্তনেও কখনো কাতর হয় না, মুহ্যমান হয় না। সুতরাং এই জ্ঞানটা লাভ করা হচ্ছে মনুষ্যের প্রথম জ্ঞান, এটা প্রাথমিক জ্ঞান। ABC মানে প্রাথমিক জ্ঞান হচ্ছে আমি এই দেহ না, আমি আত্মা, এই বিষয়টি জানো, এটা প্রাথমিক। কিন্তু এই জগতে কোথাও কোন ইউনিভার্সিটি, কোন কলেজে এই জ্ঞান দেওয়া হয় না। তার মানে এই জগতের সবচেয়ে টপমোস্ট জ্ঞান, PhD লেভেলের পরেও যদি কোনো জ্ঞান থাকে, এই জগতের সেই জ্ঞান আর পারমার্থিক জীবনের একদম প্রথম জ্ঞান এই জগতে নাই। তার মানে পারমার্থিক জগতের স্ট্যান্ডার্ডটা কত উন্নত, আর আমাদের স্ট্যান্ডার্ডটা দেখেন। এখন আমরা সবাই চিন্তা করি আমরা ক্যাডেট কলেজে পড়তেছি, আমি BCS ক্যাডার হওয়ার জন্য পড়তেছি, কিন্তু কইরা এই যে 4টা সমস্যা দেখাইলাম, এইগুলোর সমাধান পাইছে না? পাই নাই। কিন্তু অসুবিধা কি? স্ট্যান্ডার্ড লাইফ লিড করতেছি, বুঝেন না ব্যাপারটা? স্ট্যান্ডার্ড লাইফ যে আপনি লিড করতেছেন ব্যাপারটাও বুঝতেছি, কিন্তু কয়দিন লিড করবেন গ্যারান্টি কই বাবা? আগামী 1 বছর বাঁচে থাকবো, গ্যারান্টি কার কাছে আছে? হাত তুলে। আছে? আচ্ছা ঠিক আছে, 6 মাস বাঁচতে থাকবো, গ্যারান্টি কার কাছে আছে? হ্যাঁ, তার মানে 1 সেকেন্ডেরও নাই ভরসা। 1 মিনিট বাঁচতে থাকবো, কে একটু পরে হাত তুলে? কেউ পারি না, কারো গ্যারান্টি নেই, সাহস নাই, কেউ বুকের মধ্যে এটা নাই। একটা মিনিটেরও আমাদের গ্যারান্টি নাই।
আর কেউ সাহস পাবো না যে আমি আগামী 1 মিনিট বাইকে থাকবই। কারোর বুকের পাটায় তো বলছি হ্যাঁ ধরাই তার মানে আসল সাহসটা আমাদের কেউ নাই, কিন্তু আমরা ক্ষমতা দেখাই যে মানুষের সামনে যায়। আমারও চিনো চিনি, তুমি আত্মা, তুমি ব্যবসা করতেছো, এটা তুমি না, এটা তোমার মূর্খতা। হ্যাঁ, যুধিষ্ঠির এইরকম বিপদে পড়ছে, অর্জুন এরকম বিপদে পড়ছে, দুর্যোধন করছিল আমারে আমি করলাম। দেখ মনে আমরা জানি কৃষ্ণ আমরা কইছেন, আমরা এই জ্ঞান দিছেন টাইম যে আমরা আত্মা। আর তুমি তো কৃষ্ণের মানো না, তুমি কি যাবে? তো আমরা কার লেভেলে পড়ি? দুর্যোধনের ক্যাটাগরিতে পড়ি নাকি যুধিষ্ঠির অর্জুনের ক্যাটাগরিতে? এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। এই জন্য প্রত্যেকটা মানুষের এটা জানা খুব দরকার। আপনারা বিশ্বাস করেন আমরা পুশ করতেছি আপনাকে, চিৎকার করে করে বলতেছি, কারণ পাওয়ার কম্পিউটার এগুলিতে। কারণ কি আমার কি লাভ হবে এখানে? যারা ফিজিক্স কেমিস্ট্রি শিখাইতেছে, ইংলিশ অঙ্ক শিখাইতেছে, এদের লাভ আছে, বেতন আছে সরকারও দেয়। আমার কি লাভ? তাই নেই, আমার লাভ আছে, খাইতে কিছুক্ষণ খাওয়া দিতেছে, আমারে খাবার দিতেছে, আমি পেটে ব্যথা খাইতেছি। পেটে ব্যথা মানে বুঝেন তো, বাড়িতে আগে কামড়া রাখতো মা বাবা, কামলা রাখতে হইলে তুমি খালি কাম করবা আর খাইবা থাকো, কোনো বেতন নাই। আর অন্যান্য যারা আসল কামলা এরা দিত 36 মন ধান, অগ্রিম 10 মন এরা দিয়ে রাখতো। আর যারা খালি খাইতো আর থাকতো এরা পেটে ব্যথা। আপনারা বুঝার কথা, এখন আর আধুনিক ছেলেপেলেরা বুঝবে না। তো এই জন্য প্রকৃত পক্ষে এই যে কৃষ্ণ সমাধানগুলো দিচ্ছেন, তিনি বলছেন যে তুমি দেহ না, তুমি আত্মা। এবং কৃষ্ণ আবার বলছেন আমাদের পরিচয় সম্পর্কে। কি বলছেন কৃষ্ণ? বলছেন যে মম এবং জীবলোকে জীবভূতা সনাতনঃ। এই মনোযোগ দেন এদিকে, প্রভু এইদিকে চান, এইদিকে চান প্লিজ। এই মাতাজি গেছে, এই নে মাতাজি চুপচাপ বসে গেলে তো ওনার দিকে আমাদের তাকাতে হবে কেন? উনি তো জ্ঞান দিতেছেন আমাদেরকে, উনি তো ভগবানও নয়, ওনার দিকে কেন তাকাবো? এইটাই মন কন্ট্রোল করা। এখানে বসে থেকে পুশ করার পরে মনটা কন্ট্রোল হচ্ছে না আমাদের। এরপর যদি একা থাকি কিভাবে কন্ট্রোল হবে? হবে না। আর আমাদেরকে মনকে কন্ট্রোল না করার জন্য কত চেষ্টা চালাচ্ছে, মোবাইল, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল নতুন আইছে, আরো কত কিছু আইতেছে। আমাদের বারবার বারবার মনকে খালি বিক্ষিপ্ত করতেছে। কিন্তু আগের যুগে মনকে এত বিক্ষিপ্ত ছিল না। কিন্তু এখন আমরা এমন অস্থির হয়ে গেছি যে 5 মিনিট বসে একটু নিজের সম্পর্কে ভাববো, একটু অন্তর্মুখী হব, কি করলাম কি করলাম না, পাপ করতেছি না, হ্যাঁ পুণ্য করতেছি, কিছু বোঝার চিন্তা করার, এককেন্দ্রিক হওয়ার, একটু নিজেকে সময় দেওয়ার সময় নেই। এটা খুব বাজে অবস্থা আমাদের। এই জন্য প্রত্যেকের উচিত প্রকৃত বিষয়ের দ্বারা নিজেকে উদ্ভাসিত করা, প্রকৃত জ্ঞানের দ্বারা উদ্ভাসিত হয়, তখন প্রকৃত আনন্দটা আমরা পাবো। কিন্তু এই জগতে যে অস্থির চিত্ত নিয়ে ক্ষণস্থায়ী চপল সুখের জন্য আমরা চেষ্টা করছি, সেটা আমাদেরকে প্রকৃত সুখ দিতে পারবে না। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতা আমরা আপনাদেরকে দান করতে যাচ্ছি আজকে। কিনতেছেন তো না, কিন্তু দান করলেও যদি একটু পরে, এই চিন্তা কইরা আমরা বিনামূল্যে গীতা দান কর্মসূচি শুরু করেছি। এবং এই গীতা দান প্রকল্প 50,000 পর্যন্ত আমরা করতে চাই। এ পর্যন্ত আমরা বিভিন্ন ভক্তদের সহযোগিতায় প্রায় 11,000-এর মতো আমরা গীতা সংগ্রহ করেছি, প্রায় 2,000-এর মতো গীতা আমরা দান করেছি। এবং এই প্রকল্প চলতে থাকবে। এই প্রকল্পে যারা আপনারা অংশগ্রহণ করতে চান, আপনারা গীতা আমাদেরকে দেবেন, আমরা 100% এই গীতাগুলো আমরা ভক্তদের কাছে পৌঁছে দেব। আমরা কেন এই গীতা দান করছি? কারণ একটা মানুষ যখন গীতাটা তার সামনে থাকবে এবং অর্জুনের মতো মনটা খারাপ হবে, এবং খারাপ তো হবেই, প্রত্যেকের মন খারাপই হয়। সারাদিন 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা আমাদের খারাপ থাকে আমরা বিবেচনা করে দেখি একটু। তো যখন যদি মনটা চায় একটু যদি উল্টায় আর একটু যদি পরে, এই যে পরিবর্তন হবে, টাচ করলে পরিবর্তন হবে। গীতা ধরা মাত্র পবিত্র হয়ে আমরা, ধরা মাত্র বুদ্ধি পবিত্র হবে। এবং গীতায় কিভাবে বুদ্ধি পবিত্র করে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমার কথাগুলো অনেক দিকে ভেরিয়েশন হচ্ছে, কিন্তু আপনারা একটু নিজের জ্ঞান দ্বারা বুঝে নেবেন। তো মূল কথাটা এটা বলতে চাই আমি, যে আমাদের ডিজিজটা বুঝতে হবে। আমাদের ফার্স্ট ডিজিজ আপনাকে আমি বলেছি,
ফার্স্ট যে পয়েন্টটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে আমি কোন অবস্থানে আছি, সুখে আছি না দুঃখে আছি, এটা প্রথমে আমাদেরকে রূপ করতে হবে। যদি আমি ফিল করি না আমার জীবন অনেক সমস্যা, তখনই আমি এই পথে এগোতে পারবো। আর যদি মনে করি আমি সুখী, খাও দাও ফুর্তি করো, জীবনটাকে ভোগ করো, মরলে পরে সব শেষ, যা দিবা অঙ্গে তাই যাবে সঙ্গে, তাহলে তো দুমদাম মাস্তি করতাম, মদ খাইতাম, জানতে চলতাম। কিন্তু তোমার যদি একটুও চিন্তা থাকে, এই পৃথিবীতে একটা জিনিসও নিয়ম ছাড়া চলে না সুপ্রিয় ভক্তবৃন্দ, কোনো জিনিস নিয়ম ছাড়া চলে না। আর আজকে যে তুমি তোমার এই দুর্লভ দেহটাকে মিস ইউজ করতেছো বিড়ি খায়া আর মদ খায়া, এটা কি তোমার ছেড়ে দিব? যেমন আপনি কোট করছেন, কোটটা পরার আগে নিশ্চয়ই যায় দর্জির কাছে গিয়ে বানাইছেন, দর্জির একটা মজুরি দিচ্ছেন, এত দামি কাপড়টা কিনছেন, ফিটিং হয়েছে কিনা কেনার পরেও দেখছেন, বানানোর পরেও। তার মানে এই কোটটা আপনি ইচ্ছা করলে তো পিছন দিয়া বোতাম দিয়েও পড়তে পারতেন, এই উল্টা এই দিক দিয়ে। কেন বললেন না? কারণ এটা নিয়ম আছে। কিন্তু পিছনটা যদি আয়া পড়তেন, এখানে মানুষ আপনার কি করতো? হাসতো না? শুধু লোকটা মনে পাগল। অথচ আপনি কত টাকা বানান? 4,000, 5,000, 10,000 টাকা বানাইছেন। কিন্তু নিয়মটা যেহেতু আপনি মানছেন না, মানুষ আপনারা কি করা শুরু করছে? কি করা শুরু করছে? ও, একটা টুট পরার নিয়ম না মানে উল্টা ফিরলেই পাগল। আর জীবনটা যে দিছে ভগবান, এইটার যে উল্টা পাল্টা আগরবাতির গন্ধ ভগবান দিয়ে না নিয়ে যায়, বিড়ির গন্ধ নিতেছে না, ভালো মানুষ, আপনি ভালো মানুষ, পাগল না। ও আচ্ছা, বুঝছি। আরো কইতা, আরো কত কিছু আছে। তাহলে আমরা কেমন পাগল এটা আমরা চিন্তা করেও পাবো না, যদি একটু চিন্তা করি। তাহলে একটা জিনিসকে মিস ইউজ করলে কি হবে দেখেন, চিন্তা করেন। এই যেমন কারেন্টের তার, কারেন্ট দেখা যায় না, কিন্তু কারেন্ট দেখা যায় না, ভগবানের যেরকম দেখা যায় না কারেন্টেরও দেখা যায় না। তো এই যে লাইনটা আসছে মেইন লাইন থেকে, আপনার কারেন্ট তো দেখি না, কিচ্ছু হতো না, ধরি কি হইব, কি হইব, কন্যা কি লিখা বাচ্চা থাকবা, বাচ্চা থাকবা। আর যে ধরবে আরে কিতাব মানুষে কিতাব বলবো পাগল। তো ভগবানকে তো দেখা যায় না, ভগবানকে দেখা যায় না, ভগবানকে মানি না। এই কথা যে সময় কহে রাখো স্মার্ট, খুব ভালো আধুনিক মানুষ, ভগবান মানে না, নাস্তিক খুব ভালো, নাস্তিক খুব ভালো, এটা আধুনিক যুক্তিসঙ্গত সমাজ সেবা। কি অবস্থা! না ভগবানকে দেখি না, এই লেগে ভগবানকে মানি না, এই লেগে হে আধুনিক মানুষ খুব ভালো, তারে ফলো করো। কারেন্ট দেখি না, কারেন্ট মানি না, তার ওদের ভাগো, তাহলে কে আসল ভাগো চিন্তা করি। এইভাবে আমরা যদি কমন সেন্স দিয়েও চিন্তা করি, প্রাত্যহিক জীবনে আমরা বুদ্ধির যে কত অপব্যবহার করতেছি, আমরা ভাবতেছি আমরা বুদ্ধিমান, কিন্তু আমরা যে কত বড় একটা গবেট, গাধা, গন্ড মূর্খ, এটা আমরা চিন্তা করি। এই জন্য সবাইকে এই বুদ্ধিটা পাওয়ার জন্য ভগবান স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে এইটা দান করেছেন। কারণ আমরা সকলেই এখন একটা যুদ্ধক্ষেত্রে আছি, এবং এই গীতার জ্ঞান কি করে দেখেন, অর্জুনের এত বিমর্ষ বিষাদগ্রস্ত অবস্থাটাকে কৃষ্ণ এই গীতার জ্ঞান দেওয়ার মাধ্যমে আনন্দ ঘন বানিয়েছেন, যুবরাজ বানিয়েছেন। আমরা সবাই যে বিষাদগ্রস্ত আছি, শুধুমাত্র এই গীতা পড়ে আমাদের সমস্ত দুঃখ দূর হবে, সমস্ত ফেইলর, ব্যর্থতা থেকে সফলতায় পর্যবসিত হবে। গীতার জ্ঞান কি করে একজন ব্যর্থ অর্জুনকে কি করেছে, কি করেছে, সফল বানিয়ে দিয়েছে। আর কি চান আপনি? আরেকটা জিনিস আমি বলবো, আমরা যারা পোশাক পরেছি, একটা পোশাক বেশি দিন পরা যায় না, নোংরা হয়ে যায়। তখন এই পোশাকটাকে আমরা কি করি, সার্ফ এক্সেল নাহলে পচা সাবান, পচা সাবান এখন আজকাল দেখা যায় না, যে কোনো সাবান দিয়ে বা ডিটারজেন্ট পাউডার দিয়ে আমরা পোশাকটা ধুই। আমাদের শরীরটাকে প্রতিদিন আমরা স্নান করাই জল দিয়ে, আমাদের গাড়টাকে আমরা সাবান, যার যে ক্যাপাসিটি, দামি ফেস ওয়াশও আছে, ক্যাপাসিটি অনুযায়ী ঘষাই, ঠিক না? ঠিক না? প্রতিদিন কেউ কেউ 3 বেলা ঘষায়।
তারপরে আমাদের দাঁত, দাঁত প্রতিদিন 5 মিনিট সকালে উঠে আমরা মাজি। দামি পেস্ট, ভালো ব্রাশ, নাহলে দুঃখ পাওয়া যায়। সবকিছু ওয়াশ করতেছি কিন্তু এতক্ষণ ধরে। হরে কৃষ্ণ, সব ওয়াশ হচ্ছে। যারা মোটরসাইকেল চালায়, এরা মোটরসাইকেলের গ্লাসটাতে প্রতিদিন কিন্তু যাওয়ার আগে একটু মশা লাগে, ওয়াশ, তাহলে দেখা যায় না। আর যারা ড্রেসিং টেবিলের সামনে একটু চিরুনিটা চুল রেডি করতে যায়, আয়নার সামনে একটা পর্দা লাগায় রাখি, আর না হলে এটার একটু মুছি, ধুলা পড়ে যায়। প্রতিদিন যদি কাপড়ে ধুলা পড়ে, বেরোলে গালে মুখে ধুলা পড়ে, শরীরে ধুলা পড়ে, আয়নাতে ধুলা পড়ে, লুকিং গ্লাসে ধুলা পড়ে, ময়লা হয়, প্রতিদিন পরিষ্কার করতে হয়। তাহলে আমাদের বুদ্ধির মধ্যে প্রতিদিন ধুলা পড়ে না? বুদ্ধিটা দিন দিন খারাপ না ভালো হচ্ছে, এটার একটু দেখাশোনার ব্যাপার আছে না? এটা কি কেউ কোনোদিন পরিষ্কার করার চিন্তা করছি যে কোনটা দিলে বুদ্ধি পরিষ্কার হয়? প্রভুপাদ বলেছেন যে কসাই মাংস কাটে, এখানে একটা ধারালো চাকু ব্যবহার করে, সেই চাকুটা দিয়ে কাটতে 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 চাকুটা একসময় ভুতা হয়ে যায়। কিংবা একটা দর্জি, সে কাপড় 2 গজ 3 গজ মাইপা দিতে দিতে আপনি ক্যাচ করে দেখবেন কেটে ফেলে। দেখছেন? দেখছেন এরা কি স্মার্ট, কাপড়টা ধরে দেখছেন না? দেখছেন না? নিশ্চয়ই দেখে অবাক হচ্ছেন, কেমনে কাটে দিল? আমি তো পারি না, আমার কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে। সে এমন প্র্যাকটিস করছে, আর এত ধারালো, কিন্তু এটা কি করে জানেন? শান দেয়, শান। একটা পাথরের মতো কি থাকে এবং এটা প্যাডেলের মতো কি থাকে, এটা ঘুরায় আর এরকম। দেখছেন কিনা আমরা জানি না, দেখার কথা। হ্যাঁ দেখছো, এখন মোটর সিস্টেম করছে, যাটাই খাও, দেখছো না? দেখছো? অবশ্যই। তো এটা একটা ধার, এখন ধরুন ক্যাচ করে যে কাটে, এটা এমনি কাটে না, এটা ধার দিলে কাটে। আর এই যে চাকুটাতে মাংস কাটে, এটা কিছুদিন পরে পরে কি করে ভালোর মধ্যে ঘষায়, ভালোর মধ্যে ঘষে এটা ধার দেয়। তো আমাদের যে বুদ্ধিটা, সেই বুদ্ধিটা এই জড়জাগতিক জ্ঞান, স্টার প্লাস, স্টার জলসা, হ্যাঁ, বুঝে না, সে বুঝে না। তারপরে কি না পাখি লাখি, হ্যাঁ, পাখি নাটক, এই নাটক সেই নাটক আলোচনা। যাই হোক, কত কিছু, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, ইউটিউব, বিভিন্ন মুভি, আরো আছে বায়োস্কোপ, গ্রামীণ ফোনে একটা দিলে দেখছি বায়োস্কোপ, এরপরে নেটফ্লিক্স, কত কিছুর দ্বারা যে বুদ্ধির মধ্যে প্রতিদিন ময়লা পড়তেছে। পাবজি, 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 যে কত কিছুর দ্বারা যে বুদ্ধির মধ্যে ময়লা পড়তেছে, এটা কেউ পরিষ্কার করছি নাকি ভাবছি কোনদিন? আমাদের হৃদয় রূপ দর্পণ, তাতে যে ময়লা পড়তেছে, এইটাকে কেউ পরিষ্কার করার কথা ভাবছি কোনদিন? আমরা তো ভাবি না। আর যাদের পরিষ্কার হয়ে গেছে তারা টেনশন। যেমন ইসকনের যারা সাধুরা আছে, তাদের খুব টেনশন যে কি করে তাদের ব্রেনটারে পরিষ্কার করব, কিভাবে তাদের হৃদয়টাকে পরিষ্কার করব। আর এই সাধুদের কাছে আইসে যখন কারো ব্রেন ওয়াশ হয়, তারা কয় ইসকনে যাইস না, ইসকনে যাইস না, ইসকনে গেলে ব্রেন ওয়াশ হয়ে যাবো, যাইস না, ইসকনে যাইস না, ব্রেন ওয়াশ করে দিব। পরে মারাতে গাইতে না, পরে মাছ মাংস গাইতে না। তাহলে দেখুন প্রত্যেকটা ওয়াশের লেগিয়া কত কষ্ট হয়েছে। ডিটারজেন্ট পাউডার আমার মনে হয় যে 500 mg মিলিগ্রাম, সার্ফ এক্সেলের দাম 99 থেকে 100 টাকা। কাপড় ধোয়ান যাইব কয়টা, এক সপ্তাহ মানুষের উপর ডিপেন্ড করে। কয় টাকা লাগতেছে খালি কাপড় ধুইতে? অনেক টাকা। টুথব্রাশ আর টুথপেস্টে কত টাকা দিতেছে, ফেস ওয়াশে কত টাকা দিতেছে, সবগুলো ওয়াশ করার জন্য নিজে স্টেপ নিয়ে টাকা দিয়ে কিনে আনো। আর ইসকনের ভক্তরা যে সময় গীতা বুঝায় বুঝায় ব্রেন ওয়াশ করতেছে, এখন না করতেছে না, ব্রেন ওয়াশ করতে না, মাগনা করতেছে। দিন কি টাকা দিন সবাই 100 টাকা বাইর করুন সবাই, মাগনা ব্রেন ওয়াশ করতে হবে, তার দাম নাই। ঠিক না? ঠিক না? সো মাগনা করতেছে দিকে এই কথা কই, সব ওয়াশ ভালো আর ব্রেন ওয়াশ ভালো না, নাকি? এটা কোনো কথা? এরপরে আরেকটা কথা, মহাপ্রভু নিজেও বলছেন যে হৃদয় রূপ দর্পণ মার্জন করো, চেত দর্পণ মার্জন। যে দুইটা প্রোডাক্ট ইসকন কাজ করছে সবাইকে নিয়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আবাল বৃদ্ধ বনিতা, গ্রামে গঞ্জে সব জায়গায় গিয়ে এই দুইটা জিনিসে, একটা হৃদয় পরিষ্কার করতেছে আর একটা বুদ্ধি পরিষ্কার করতেছে। কি কি দুইটা প্রোডাক্ট নাম করব? নাম আর কি? হরিনামে আমাদের চিত্ত মানে চেতনা পবিত্র করতেছে,
একজন আরেকজনকে দেখলে বাহ্যিক দিয়ে আলিঙ্গন করি আর পিছন দিয়ে ছুরি মারি, এটা ইসকন শিখাচ্ছে। এটা যাতে না করে, মহাপ্রভু যেভাবে প্রেম দিয়েছে জগাই মাধাইকেও এই হরিনামে, সেটা করতেছে সারা পৃথিবীতে। আর অন্যরা বলতেছে না সমাজ সেবা করা, সমাজ সেবা করা, সমাজ সেবার নামে নিজের পেট ভরতেছে, এটা হলো সমাজ সেবা। কিন্তু এটা কি সমাজ সেবা না? ইসকন গাড়ি নিয়ে কাজ করতেছে, সমাজের বাইরের মানুষ নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, বাইরে ইসকনটা আলাদা ভাবতেছেন কি লিখে আপনারা? কেন ফিট দেখাই গেছেন, বুকে টেনে লিখতে হয়। ইসকন আগে বুকলে হবে না, পিছিয়ে দিলে why you are doing like that? না, আমরা বই আছে ঠাস করে করতে বন্ধ করলেন কি লিখা? বইটি কিন্তু আমরা ব্যবসা লিখে আনছি আপনার বুদ্ধিকে পবিত্র করার জন্য। সুতরাং এটাকে আপনারা মনোযোগ দিয়ে গ্রহণ করেন, কারণ জীবনটা অনিত্য, জীবন অনিত্য, জানহ সার তাহে নানাবিধ বিপদ ধার, নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজ। যে যে কাজগুলো করতেছেন সব ঠিকঠাক থাকুক, কিন্তু নামকে আশ্রয় করেন আর গীতাকে আশ্রয় করেন, এর মাধ্যমে বুদ্ধিকে শুদ্ধ রাখেন আর হৃদয় পবিত্র করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন থাকলে একটা প্রশ্ন করতে পারেন। সবাইকে ধন্যবাদ অনেক মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ। বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন করেন? আছে? পরে বাইরে গিয়ে কিন্তু কিছু কইতে পারতাম। নো ক্রিটিসাইজ, ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন ইউ ক্যান ক্লারিফাই হিয়ার অনলি। থ্যাংক ইউ। কি নাম আপনার? ভেরি গুড, থ্যাংক ইউ। অনেক সুন্দর প্রশ্ন। কৃষ্ণ এবং বিষ্ণু, প্রবাদ বলছেন কৃষ্ণ ইজ a man of home. One man, when he is staying in house, he is Krishna, and when he is going to office for doing office work, then he is Vishnu. প্রবাদ বলেছেন যে একজন ব্যক্তি যখন অফিসিয়াল কাজ করতে যায়, স্যুট প্যান্ট পরে, জজ মনে করেন, জজ বিচারক, তখন সে বিষ্ণু। আর যখন ঘরে থাকে তখন ছেলে পেলে নাতি টাতি নাকে মুখে উঠা এরকম করে, সেটা হচ্ছে কৃষ্ণ। তার মানে ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, শুধু কয়েকটা গুণগত পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো হচ্ছে কৃষ্ণ হচ্ছে খুবই লাভিং, প্রেমিক, যার জন্য তার সাথে অনেক প্রেমিকা থাকেন, রাধারানী সহ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সখী বৃন্দ থাকেন, কিন্তু বিষ্ণুর সাথে থাকেন না। ঠিক আছে, এটা হচ্ছে একটা কোয়ালিটি। চারটা কোয়ালিটি বেশি কৃষ্ণের। বিষ্ণুর হচ্ছে 60 কোয়ালিটি আর কৃষ্ণের হচ্ছে 64 কোয়ালিটিস। বিষ্ণুর হচ্ছে 60 কোয়ালিটিস আর কৃষ্ণের হচ্ছে 64 কোয়ালিটিস। আর এই চারটা কোয়ালিটি হচ্ছে, একটা হচ্ছে কৃষ্ণ বাঁশি বাজায়, এটা হচ্ছে বেণু মাধুরী। একটা হচ্ছে কৃষ্ণের রূপ অনেক সুন্দর, এটা হচ্ছে রূপ মাধুরী, অনেক সুন্দর রূপ। আর এটা হচ্ছে কৃষ্ণ তার এক শ্রেণীর ভক্তদের সাথে প্রেম ও লীলা বিলাস করে। অনেকের এটা নিয়ে কনফিউশন। আজকে একজন আমার জিজ্ঞেস, প্রভু রাধা কৃষ্ণ যে প্রেম করে, এটা নিয়ে তো বিকৃত হয়ে যাচ্ছে, কি কি মুভি দেখাচ্ছে, এটা দেখে তো মানুষ বিভ্রান্ত হচ্ছে। আমি বলছি না, রাধা কৃষ্ণের প্রেমটা কোনো দেহের স্তরে না, এটা ট্রান্সেন্ডেন্টাল। তারা আমাদের মতো বলি না তাদের। আমরা যেভাবে চিন্তা করি যে না ছেলে মেয়ে মিলিত হলে যৌন সুযোগ হবে, এটা ওইখানে চিন্তার বাইরে। এটা চিন্ময়, এটা আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক। এটা হচ্ছে রিয়েল রাসলীলা, যেটাকে বলা হয় রস। মানে জীবাত্মা এবং পরমাত্মার সাথে যে রস আছে, সেই রস যখন আকার প্রাপ্ত হয় তখন রাস হয়। র আকার দন্তস্ব, রাস মানে জীব এবং ভগবানের মধ্যে যে সম্পর্ক বা রস, সেটা যখন রিয়েলিটি হয়, আকার প্রাপ্ত হয়, সেটা হচ্ছে রাস। আর এই রাসলীলাকে আমরা হচ্ছে বিকৃত করি। কিন্তু না, এটা এটা কোনো জাগতিক প্রেম না, দেহের মিলন না, এটা হচ্ছে আত্মা এবং পরমাত্মার মিলন। ক্লিয়ার? সো এটা করেন। আরেকটা হচ্ছে কৃষ্ণ তার বন্ধুদের সাথে এমন লীলা করেন, কোনো বন্ধু বুঝতেই পারে না কৃষ্ণ ভগবান। যেমন কৃষ্ণের পিঠে উঠে, কৃষ্ণের অনেক বন্ধু আছে, কৃষ্ণের সাথে যে কোনো ইচ্ছে লীলা করতে পারে। তার মানে কৃষ্ণ তার বন্ধুদের নিয়ে এক ধরনের লীলা করেন, গোপীদের নিয়ে এক ধরনের লীলা করেন, এটা বিষ্ণু করেন না। কৃষ্ণ বাঁশি বাজান, এটা বিষ্ণু করেন না। আর কৃষ্ণের রূপ অত্যন্ত সুন্দর, এটা বিষ্ণু না। এই চারটা গুণ হচ্ছে বেশি। বুঝে গেলাম? বুঝে গেলাম? তাইলে তো এটা কি আলাদা, মানে
কৃষ্ণ এবং বিষ্ণুকে বিষ্ণুকে আলাদা। আলাদা কিনা একই ব্যক্তি, ওইটাই আমি একই ব্যক্তি, কিন্তু কোয়ালিটির দিক দিয়ে কৃষ্ণ যখন হয়ে যান তখন চারটা কোয়ালিটি অ্যাড হয়। আর একই কৃষ্ণ যখন যুদ্ধক্ষেত্রে যান তখন বিষ্ণু হয়ে যান। ঠিক আছে, যখন বৃন্দাবনে থাকেন তখন তিনি চারটা গুণ নিয়ে থাকেন, আর বৃন্দাবন ছেড়ে গেলে চারটা গুণ রাই করেন। ঠিক আছে, হরে কৃষ্ণ মাহাত্ম I know from you from Sri Krishna Bhagavan ঐশ্বর্য সম্পন্ন। তবে আমরা জানি ইসকনের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা অভয় স্বর্ণবিন্দু সাই পদ। তো আমরা বই পুস্তকের মধ্যে পেয়েছি যে কয়েকটি জিনিস নিষেধ, যেমন চা, কফি, নিশা, চা, কফি, জুয়া খেলা, খাওয়া ইত্যাদি। তো আমি একটা জিনিস বুঝতে চাই আপনার কাছ থেকে, শুধু বিষ্ণুরই দেখা যায় প্রাধান্য। তো আমরা জানি যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনি একেশ্বর। মহাদেবের প্রাধান্যটা খুব কম, এই সম্বন্ধে একটু বুঝতে চাই। এবং আরেকটি প্রশ্ন হলো, মদ নিষেধ, সেটা কৃত্রিম উপায়ে তৈরি হয়, তা ঠিক। তবে যে মহাদেবের যে প্রসাদ, যেমন সিদ্ধি, এটা তো নেচারের, এটা নিষেধ কিনা সেটা সম্বন্ধে একটু বুঝতে চাই। হরি বল, হরে কৃষ্ণ। হরি বল। খুব গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন। আচ্ছা আপাতত এখন দেন, এখন চলবে, এখন আপাতত দেন, পরেরটা লাগাই দিচ্ছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ, আপনার প্রশ্ন অনেক সুন্দর। তো আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, আমরা আমাদের এই যে যারা আছেন, যারা 99 এসএসসি পাস করছেন বা এরপরেও যারা পাস করছেন এসএসসি, আপনাদের যে ধর্ম বই ছিল বা আমাদের যে হিন্দু ধর্ম শিক্ষা ছিল 9, 10 দুইটা ক্লাসে তো একই ধর্ম বই ছিল। এই ধর্ম বই পড়ে আমরা জানতাম না যে কৃষ্ণ ভগবান। এই ধর্ম বই পড়ে আমাদেরকে যখন কেউ জিজ্ঞেস করলো মেট্রিক পাস করার পরে ভগবানকে, তখন আমরা কনফিউজ যে কাকে বলবো, ব্রহ্মা, বিষ্ণু নাকি মহেশ্বর। তখন বাবা মার কাছ থেকে, ঠাকুর দাদার কাছ থেকে শিখছিলাম ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনে মিলে এক ঈশ্বর, এটা আমরা বলতাম। এবং আপনি যেটা বলছেন এটা ঠিক, কিন্তু দেখেন আমরা যদি আরেকটু গভীরে প্রবেশ করি, যেমন এখন যারা এসএসসি পাস করতেছে কিংবা এখন যারা 9, 10 এ পড়ে, তারা কিন্তু এই উত্তরটা দিতে পারে। এখানে আসো কেউ 9, 10 এ পড়ো? 9, 10 এ পড়ো আসো? ভগবান কে বলো তো? বইয়ে পাইছো না? ধর্ম বইয়ে কি পাইছো? যার মধ্যে 6টা ঐশ্বর্য বিদ্যমান, তিনি হচ্ছেন ভগবান। এটা সংজ্ঞাটা দিয়েছেন পরাশর মুনি, ব্যাসদেবের পিতা। তিনি বলছেন যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য যার মধ্যে পূর্ণ মাত্রা বিদ্যমান, তিনি হচ্ছেন ভগবান এবং তিনি হচ্ছেন কৃষ্ণ স্বয়ং। এবং শ্রীমদ ভাগবতম আমরা দেখি এখানে বলা হচ্ছে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এমনকি ব্রহ্মাজি স্বয়ং বলছেন, যাকে আপনি ক্লেম করছেন হি ইজ গড, বাট হি ইজ সেইং হিমসেলফ ইন ব্রহ্মসংহিতা 15th chapter first verse, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ করণ। He gives so many explanations, so many adjectives, so many designations to Krishna, and he said, I am not a god, but Krishna is the supreme God. ব্রহ্মা নিজে বলছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রাথমিকভাবে বিবেচনা করি, শিব এবং ব্রহ্মা হচ্ছেন, বিষ্ণু হচ্ছেন ভগবানের গুণাবতার। যেমন তমগুণের অবতার বা তমগুণের অধিষ্ঠাতা হচ্ছেন শিবজি। তমগুণের কাজ হচ্ছে ধ্বংস করা। রজগুণের যিনি অবতার বা অধিপতি, তিনি হচ্ছেন ব্রহ্মা, কাজ হচ্ছে সৃষ্টি করা। আর সত্যগুণের যিনি অধিপতি বা স্রষ্টা, তিনি হচ্ছেন বিষ্ণু, তার কাজ হচ্ছে পালন করা। সেরকম ওনাদেরকে আমরা পালন করতাম, ওনাদেরকে আমরা ধ্বংস করতাম এবং ওনাদেরকে আমরা সৃষ্টিকর্তা মনে করতাম। এই দিক দিয়ে ঠিক আছে, ভগবানের অংশ, অফকোর্স তারা ভগবান, অফকোর্স তারা ভগবান এবং তাদের লীলা অবতার, গুণাবতার আমরা বলি। এবং আপনি বলছেন এখন মদের কথা, মদ হচ্ছে শিবজি খান বিকজ অফ হোয়াট? শিবজি আসলে মদ খান কিনা আমি কনফিউজ, উনি খান না প্রকৃতপক্ষে। আমি আপনাদের বলি, শিবজি উনি অ্যাকচুয়ালি তমগুণের অধিষ্ঠাতা থাকার কারণে ওনার কাজগুলো হচ্ছে ভয়ঙ্কর। এবং উনি তমগুণের অধিষ্ঠাতা কেন হইলেন সেটাও ওনার মহানতা। কারণ কেউ কিন্তু মানে ডেঞ্জারাস প্লেসে যাইতে চান চাকরি করতে। সমাজে চলতে গেলে, পৃথিবীটা চালাইতে গেলে, এই প্রতিবেদীদের যাতে কিছু কিছু ডিয়ারিং প্লেস থাকে, এগুলাতে ওসিদেরকে, এসপিদেরকে পাঠাইলে আর যাইতে চায় না।
বলে, না না না, এত ডেঞ্জারাস প্লেসে যাবেন, এনে ক্যাডার বেশি, আবার কোন সময় পেটে ঢুকাই দেবো চাকু, আমি বলবো না। যে যায় সে কিন্তু কম্প্রোমাইজ করে যায়, স্যাক্রিফাইস করে যায়। শিবজি হচ্ছেন মহান বৈষ্ণব। কেন? কারণ তিনি সবচেয়ে কঠিন কঠিন সৃষ্টিগুলোকে হ্যান্ডেল করেন। এটা ওনার মহানতা, এটা আমরা অবশ্যই স্বীকার করবো না। শিবজি হ্যান্ডেল করেন ভূত প্রেতদের, যাদেরকে আমরা ভয় পাই। ওনার নাম হচ্ছে ভূতনাথ। উনি থাকেন শ্মশানে, উনি করেন বাঘের বাকর। উনি কি বলেন যে না, সব ভালো কিছু আছে সব ভগবানের জন্য, পট্ট বস্ত্র পিতাম্বর, আমার জন্য হচ্ছে কি বস্ত্র, বস্ত্র লাগবে না, গাছের বাকল করবো, আদারওয়াইজ বাঘের বাকল করবো, মরে গেল। এবং উনি গায়ে মাখেন না কোনো কিছু, উনি ছাই মাখেন। ওনার গলায় সর্প, ওনার গলাতে কঙ্কালের হার। কেন? কারণ তিনি এই জগতের সবচেয়ে ভয়ঙ্কর বিষয়গুলোকে হ্যান্ডেল করেন এবং এটা ওনার মহানতা। এবং উনি কালকুট বিষ পানও করেছেন। সুতরাং আপনি যেটি বলছেন যে মদ ওনার প্রসাদ, এটা ন্যাচারাল, নো নো। একটা আর্মির জন্য বা পুলিশের জন্য কাউরে গুলি করাটা ন্যাচারাল, এটা আপনার জন্য গুলি করলে কি হবে? আপনি কই যাবেন? আমি আপনার ছেলে, আপনার বাসাতে পারবো বাবা? মারুন না যে আর্মিরে বড় করি না যে, এরা তো বন্দুক আছে, গুলি করে মারবো। আপনার আমিও অভ্যুল করলাম, ধরা খেলাম না আমরা, বাপ হারাইলাম। আপনি যে একটা পুলিশ রে ফলো করতে পারেন, এই জায়গায় আবার শিবরে ফলো করতে গিয়া, হ্যাঁ শিব বন্ধ খাইতে, বিষ খাইতে, কালকে আপনি খাইবা বিষ খাইতাম। সুতরাং আমরা কখনোই এইভাবে ফলো করতে পারবো না। এই সমাজ এটা আছে যে বাবা ভোলানাথের প্রসাদ গান যা টান দেও সুখটা। This is not good. This is like following the dangerous footsteps of Shiva. We should not follow. Thank you, Baba. হরে কৃষ্ণ জয় শ্রী প্রভুপাদ কি জয়। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ইসকন ফোরামের কোঅর্ডিনেটর শ্রীপাদ দেবশ্রী শ্রীপাদ দাস কর্মচারী